নমস্তে সদাবৎসরে মাতৃভূমে দোস্ত। টিএনএন অরিজিনালে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন পরে আমি এখানে প্রোগ্রাম করছি, তার কারণ আমি অনেক দিন ধরে এই চ্যানেলে কাজ করছিলাম না, ব্যক্তিগত কিছু কারণ ছিল। যাই হোক, অনেকদিন পরে বন্ধুরা আপনাদের সবার সঙ্গে আমার দেখা হচ্ছে। টিএনএন অরিজিনাল আবার আগার মতোই আপনাদের বিভিন্ন বিষয়ে অবগত করতে থাকবে, যেটার ওপর আমার মূল কাজ। পলিটিক্যালি এবং স্বাস্থ্যগত এবং ব্যবসায়িক দিক দিয়ে আপনাদেরকে অবগত করা, সেটা আমি করব। এর সাথে সাথে আপনাদেরকে যেটা জানাতে চাইছি, আমি আরেকটি নতুন চ্যানেল শুরু করতে চলেছি, যেটি ভ্রমণ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে আপনাদেরকে নলেজ দেবে। এবং ওই চ্যানেলের মাধ্যমে, ওই চ্যানেলে যে লিঙ্ক আছে, সেই চ্যানেলে যে নাম্বারটা প্রোভাইড করা হবে, সেই নাম্বারে সেই চ্যানেলে আপনারা অ্যাড দিতে অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারেন। এবং সেই চ্যানেলের থ্রুতে আমাদের যেই কাজটি চলবে সেটি হচ্ছে টেকনিক্যাল প্রমোট করা বিভিন্ন আর্টিফিশিয়াল সিস্টেম এবং ডিজিটাল সিস্টেম। তা এই বলে আজকে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাইকোর্টের একজন জাস্টিস। তিনি আগামীকাল রিটায়ার হচ্ছেন, ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিচ্ছেন, তারপরে রাজনীতিতে যোগ দিচ্ছেন। যেটা স্পেকুলেশন হচ্ছে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর হাত ধরে অভিজিৎ গাঙ্গুলি ভারতীয় জনতা পার্টিতে আসতে চলেছে। সেটা আরও ক্লিয়ার হবে 7 তারিখে নরেন্দ্র মোদীর জনসভা, যেটা বারাসাতে অনুষ্ঠিত হতে চলেছে। হয়তো ওদিনকে শুভেন্দু অধিকারী হাত ধরে 8-9 জন, কমসে কম 7 জন তো 100% ভাজপাতে যোগ দিতে চলেছে। আগামী দিনে ভাজপাকে মজবুত করতে এটি শুভেন্দু অধিকারীর একটি পদক্ষেপ। এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওপরে আমরা সবাই আস্থা রাখব, যাতে ভারতবর্ষে যে ন্যায় প্রণালী চলছে, বিচার ব্যবস্থা চলছে, যেটা ইংরেজদের প্রবর্তন করা, সেটাকে ক্লিন করবে। এবং ক্লিন করতে নরেন্দ্র মোদীর যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে এই ব্যক্তিত্বটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। এটা আমরা সবাই বিশ্বাস করি এবং মানি। তার কারণ ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থায় অনেক ইফস অ্যান্ড বাটস এগুলো রয়েছে, ফাঁক ফোকর রয়েছে, যেগুলোর মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এবং আরও কিছু রাজনীতিবিদ যারা অন্যায় করেছে, রাষ্ট্র বিরোধী কাজ করেছে, জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে, তারা সেই ফাঁক দিয়ে গলে যাচ্ছে। সেইগুলো জানি ভবিষ্যতে না হয়, সেটার জন্য আমাদের আইন ব্যবস্থাটাকে, বিচার ব্যবস্থাটাকে সুদৃঢ় করা উচিত। বিচার ব্যবস্থায় যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে, আজকে আমরা যে বিচার পেতে চাইছি সেই বিচারটা দিতে পারছে না। কারণ বিচার ব্যবস্থায় পানিশমেন্ট শুধু গরিব মানুষের জন্য হচ্ছে। ক্ষমতাশালী, অর্থশালী
ব্যক্তি প্রতিপত্তিদের বিচার ব্যবস্থা তাদের হাতের খেলনায় পরিণত হয়েছে, যেটা ভবিষ্যতে উঠতে চলেছে। এবং এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই পথের সৈনিক, আমাদের বিচার নরেন্দ্র মোদীর একজন সৈনিক হিসাবে কাজ করবে, এটা আমরা আশা রাখি। ভারতবর্ষকে একটি উন্নত রাষ্ট্র করতে গেলে ভারতবর্ষে যেটা দরকার সেটা একটি গুরুত্বপূর্ণ বৈচারিক মানে বিচার ব্যবস্থার পট পরিবর্তন। এটা দরকার। আইন ব্যবস্থা সুধার, পুলিশ ব্যবস্থা সুধার, কর ব্যবস্থা সুধার, শিক্ষা ব্যবস্থা সুধার, কর্ম ব্যবস্থা সুধার, কর ব্যবস্থা সুধার, প্রত্যেকের জন্য সমান অধিকার, চাকুরি ক্ষেত্রে সবার সমান অধিকার, এটা দরকার, প্রবর্তন করা উচিত। এই বলে আমি মনে করি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে আসা দরকার। উনি রাজনীতি অভিজ্ঞ নয়, কিন্তু আইন বিষয়ে খুবই অভিজ্ঞ। শুভেন্দু অধিকারী হাত ধরে যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে পদার্পণ করে এবং কেন্দ্রের সাংসদ হন, সেটা আমাদের ভারতবর্ষের সাধারণ মানুষের পক্ষে এবং বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের পক্ষে খুবই সুখকর বিষয় হবে। এই বলে আপনারা যারা জানেন, আমি তাদের আরও একটু অবগত করতে চাই যে শিক্ষক কেলেঙ্কারি এবং প্রাইমারি টিচার কেলেঙ্কারিতে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় খুব সুন্দর বিচার ব্যবস্থাটাকে চালিয়েছিল। পার্থ চট্টোপাধ্যায়কে জেলে পাঠানো এবং আরও মানিক ভট্টাচার্য এবং বাকি যেসব ক্রিমিনাল তৃণমূলের নেতা গোছের লোকেরা বা মন্ত্রী গোছের লোকেরা ছিল, তাদের জেলে পাঠানোর জন্য এই মহামানবটির হাত, এই মহামানবের খাটনি এবং পরিশ্রম সর্বজন বিদিত। এর পরের বক্তব্য বা এর পরের ভিডিওটি আমি দুদিন পরে দেব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।